আসসালামু আলাইকুম। আমার মতো যাদের টাকা নেই অথবা আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি এডিটিং করার জন্য কোনো রকমের খরচ করতে চাচ্ছেন না, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বিনামূল্যে এমন একটি সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার ভিডিওকে প্রফেশনাল মানের করে তুলতে পারেন। তো সফটওয়্যারটির নাম হলো ক্যাপকাট। এই ক্যাপকাট সফটওয়্যারটির দুটি ভার্সন রয়েছে, একটি হলো ফ্রি ভার্সন আর আরেকটি হলো পেইড ভার্সন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি বিষয় সম্বন্ধে আলোচনা এবং দেখাবো। প্রথম হলো ক্যাপকাট ফ্রি ভার্সনটা কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। দ্বিতীয় যে জিনিসটা দেখাবো সেটা হলো এই ফ্রি ভার্সনে আপনি কিভাবে আপনার ভিডিওকে এডিটিং করবেন। আর তৃতীয় হলো আপনার কম্পিউটারে যদি এই সফটওয়্যারটি কিছুদিন চলার পরে কোনো ঝামেলা করে, অর্থাৎ সফটওয়্যারটি আর চলতেছে না অথবা ভিডিও এক্সপোর্ট হচ্ছে না, যদি ধরেন কোনো ধরনের অসুবিধা হয়, সেটার সমস্যার সমাধান কিভাবে আপনি করবেন সেটাও আজকের ভিডিওতে আমি 3 নাম্বার পয়েন্টে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা, আমি প্রথমে গুগল ক্রোম এই ব্রাউজারটা ওপেন করে নিব। এরপরে যে ইউআরএল বা সার্চ বার আছে এখানে টাইপ করব ফ্রি ক্যাপকাট ফর পিসি। এটা লেখার পরে এন্টার বাটনে প্রেস করব। আপনারা এই রকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনারা চাবেন অরিজিনাল ক্যাপকাটের ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর ফ্রি আছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা সফটওয়্যারের ইএক্সি ফাইলটা ডাউনলোড হবে। এরপর এটাকে আমরা কপি করে ইনস্টল করার স্বার্থে ডেস্কটপে পেস্ট করে দেব। এরপর আমরা এই সফটওয়্যারের উপরে কার্সরটাকে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করে দিব। দেখেন সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আপনাদের একটু বেশি সময় লাগতে পারে। এরপরে বন্ধুরা ইউর কম্পিউটার ক্যান রান ক্যাপকাট স্মুথলি কনফার্মে ক্লিক করে দেবেন। তো আমাদের কিন্তু সফটওয়্যারটি পুরো দমে ইনস্টল হয়ে গেছে, কারণ দেখেন ক্যাপকাটের লোগো সহ শর্টকাট চিহ্নটা কিন্তু এসে গেছে, অর্থাৎ এর মানে কম্পিউটারে আমাদের সফটওয়্যারটি রান করেছে। তো আমি ডাবল ক্লিক করে এই সফটওয়্যারটা ওপেন করে দিলাম। তো বন্ধুরা আপনারা উপরের দিকে কিছু ট্যাব দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমাদের কাজ করার জন্য কিছু টুলস। এরপরে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন দুটি চিহ্ন দেখাচ্ছে, রিডু বাটন আর এটা হলো আনডু বাটন, অর্থাৎ এই বাটন দিয়ে সামনের দিকে আগাবেন আর এই বাটন দিয়ে পিছনের দিকে ব্যাক করবেন। এরপরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা কালো কালারের বর্ডার দেখা যাচ্ছে, এটাই হলো আমাদের ওয়ার্ক স্পেস, অর্থাৎ যে জায়গায় আমরা ফুটেজ রেখে ভিডিও এডিট করি। আর এই যে একটা ডিসপ্লের মতো দেখাচ্ছে, এটা হলো আপনার ডিসপ্লে বা প্রিভিউ, অর্থাৎ আপনি যে কাজটা করতেছেন সেটাকে আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি একে একে সব কিছু আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন উপরের দিকে রেকর্ড নামে একটা অপশন আছে, অর্থাৎ এই রেকর্ড দিয়ে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। তো আমি স্টার্ট রেকর্ডিংয়ে চাপ দিলে দেখেন আমাদের কিন্তু স্ক্রিন রেকর্ডিং চালু হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনি যে ফুটেজ নিয়ে কাজ করবেন এই ইম্পোর্টে ক্লিক করে আনতে হবে। তো ইম্পোর্টে ক্লিক করে দিলাম। এরপরে ধরেন আমি যে কোনো একটা ভিডিও ফুটেজকে আমি আমার কম্পিউটার থেকে সিলেকশন করে দিলাম। এরপরে এটাকে ড্র্যাগ করে নিচের দিকে এই ওয়ার্ক স্পেসে রাখলাম। এখন দেখেন বন্ধুরা
আমার কিন্তু ভিডিও ফুটেজটা এখানে চলে আসছে। এখন আপনার ভিডিওর সাইজটা বড় দেখাবে না ছোট দেখাবে, অর্থাৎ আপনি যদি একটু ছোট, অর্থাৎ কাজের প্রয়োজনে আমাদের ফুটেজ কিন্তু ছোট এবং বড় করতে হয়। তো আপনি যদি প্লাস আইকনে চাপ দেন, দেখেন নিচের ফুটেজটা কিন্তু নিচের ফুটেজের দৈর্ঘ্য কিন্তু বড় দেখাবে। এরপর আপনি যদি মাইনাসে ক্লিক করেন তাহলে কিন্তু প্রিভিউটা ছোট দেখাবে। আপনার দেখার সুবিধার্থে আপনি বড় এবং ছোট করে নেবেন। আর এই বাটন দিয়ে আপনারা এটাকে ফুল স্ক্রিন করতে পারবেন। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রেশিও। তো এই রেশিওতে ক্লিক করে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট করতে চাচ্ছেন, সেটি ইউটিউব, ফেসবুক, টিকটক, যে কোনো সাইজের কিন্তু আপনি এখান থেকে সিলেকশন করে দিয়ে সেই প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট, সেই প্ল্যাটফর্মের জন্য আপনি কিন্তু ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। এরপরে বন্ধুরা আমরা যদি আসলে মূলত ভিডিও এডিট করতে চাই, তো আমরা যখনই ভিডিও এডিট করতে যাই তখন কিন্তু আমাদের ফুটেজ কাটছাট করতে হয়। তো আমি যদি কোনো ফুটেজকে কাটতে চাই, তো আমি যে পর্যন্ত কাটবো সে পর্যন্ত নিয়ে আমরা স্প্লিট অপশনে ক্লিক করে দিব। দেখেন স্প্লিটে ক্লিক করে দিলাম, এরপর এটা আলাদা হয়ে গেছে। এরপরে ডিলিট অপশনে আমি ক্লিক করে দিব, দেখেন ডিলিট হয়ে গেছে। তো আমি যদি মাঝখান থেকে কাটতে চাই সে পর্যন্ত রেখে স্প্লিট অপশনে ক্লিক করে দিলাম এবং আমি যেখান থেকে যে পর্যন্ত কাটবো সেখানে নিয়ে এরপরে স্প্লিটে ক্লিক করে দিলেই দেখেন 2 ভাগ হয়ে গেল। এরপরে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। এরপরে বন্ধুরা আমি যদি এই ভিডিওতে কোনো টেক্সট বসাতে চাই তাহলে টেক্সটে ক্লিক করে দিয়ে এরপরে টেক্সট ইফেক্ট আছে, সেখানে যে আমরা যেটা দেখবেন যে ডায়মন্ড লেখা আছে সেটা কিন্তু আমরা ভিডিওতে ইউজ করতে পারবো না। অর্থাৎ এই ডায়মন্ডটা যদি ইউজ করি তাহলে ভিডিওটা আমরা রেন্ডারিং করতে পারবো না। এই জন্য আমাদের যেটা ফ্রি টেক্সট আছে সেটা নিব। যেমন যেটার মধ্যে ডায়মন্ড চিহ্ন নাই সেটাই কিন্তু ফ্রি। তো এভাবে ড্র্যাগ করে নিয়ে দিয়ে টেক্সট ইফেক্টটা নিয়ে এরপরে আপনাদের পছন্দ মতো টেক্সট টাইপ করবেন। এরপরে আপনাদের পছন্দ মতো এটাকে কাস্টমাইজ করবেন। এরপর আপনি যদি চান যে আপনার টেক্সটে কোনো ধরনের অ্যানিমেশন দিবেন, অর্থাৎ টেক্সটটা কিভাবে প্রিভিউ হবে, ধরেন এখানে কিন্তু এই যে আবারও বলছি যেগুলো ডায়মন্ড আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন না। সেগুলো ইউজ করলে কেমন হবে, আপনি এই যে এক্সপোর্টে এই যে এখানে কিন্তু এক্সপোর্ট অপশন আসছে, আপনি যদি যখনই ডায়মন্ড অপশন নিয়ে নেবেন সেই অপশনটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন না। এই যে এরকম প্রিভিউ দেখাবে। তো বন্ধুরা আমি ব্যাকে চলে গেলাম। এখন আমি এখান থেকে অ্যানিমেশন যেটা ফ্রি অর্থাৎ ডায়মন্ড নাই সেটা আমরা নিব। তো ফ্রিতে অ্যানিমেশন নেওয়ার পরে আমরা একটা স্টিকারও নিব। তো ওই যে উপরে যে সার্চ বারটা আছে এখান থেকে আপনারা টাইপও করতে পারবেন যে স্টিকারটা আপনার দরকার। তো আপনাদের পছন্দ মতো স্টিকার টাইপ করে এরপর আপনাদের পছন্দ মতো ফ্রি স্টিকারগুলো আপনার ভিডিওতে কিন্তু ড্র্যাগ করে ইউজ করতে পারবেন। আপনি যদি চান আপনার ভিডিওতে কিছু ইফেক্ট দিবেন, অর্থাৎ একদম ফ্রিতে যে ইফেক্টগুলো ইউজ করা যায় সেগুলা দিবেন। তো আমরা যে সার্চ ফর ইফেক্ট আছে এখানে ফ্রি লিখে টাইপ করব। ফ্রি লিখলে কি হবে, ফ্রিতে টাইপ করলে আপনি যতগুলো এখানে ফ্রি ইফেক্টস আছে সবগুলো আপনার সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে আপনাদের পছন্দ মতো ফ্রি ইফেক্ট ড্র্যাগ করে নেবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অনেক অপশনই আছে, একটু যদি খোঁজাখুঁজি করেন, একটু যদি যাচাই বাছাই করেন দেখবেন আপনারা কিন্তু আপনাদের ভিডিও প্রফেশনালি করার জন্য অনেক কিছু পেয়ে যাবেন। তো আমি আর সময় বেশি নিচ্ছি না। তো সর্বশেষ আমরা ভিডিওটা রেন্ডারিং করব। তো আমরা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলাম। এরপরে আপনাদের ভিডিওর একটা রিনেম দেওয়া লাগবে। তো ভিডিও রিনেমটা দিয়ে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু,
এখানে ফোল্ডার আইকন আছে, তো এই ফোল্ডার আইকনে ক্লিক করে আপনারা এটাকে ডেস্কটপ অথবা আপনাদের যে প্রয়োজনীয় যে ফোল্ডারটা আছে সেটাকে ধরাই দিতে পারেন। এরপর আপনার রেজুলেশন এখানে 720, 100, 1080, 2K, 4K-তেও ভিডিওটা এক্সপোর্ট করতে পারেন। তো সর্বশেষ যা আছে ডিফল্ট থাকবে, আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো সর্বশেষ ভিডিও এক্সপোর্ট হয়ে গেলে এরকম আপনাদের ভিডিওটা শো করবে। এরপরে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো এই ভিডিওটা যে প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা ক্যাপকাট ফ্রি ভার্সন যদি কখনো কাজ না করে, অর্থাৎ ভিডিও এক্সপোর্ট করতে দিচ্ছে না, অর্থাৎ টাকা দিয়ে পেইড ভার্সন কিনতে বলছে, এরকম যদি কোনো ইস্যু দাঁড়ায় তাহলে আপনি কি করবেন? সেজন্য প্রথমে আপনারা দিস পিসিতে যাবেন, এরপরে কম্পিউটার অপশন আছে এখানে ক্লিক করবেন, আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম এখানে যাবেন। এরপরে এই যে ক্যাপকাট সফটওয়্যারটা আছে সেটাকে আনইনস্টল করে দিয়ে আমি যেভাবে ডাউনলোড এবং ইনস্টল করে দেখিয়েছি ঠিক সেইভাবে পুনরায় অনলাইনে গিয়ে আবারও ক্যাপকাটের ওয়েবসাইট থেকে ফ্রি ভার্সনটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। এটাই হলো সকল সমস্যার সমাধান। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন পেজ এবং প্রোফাইল ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।